এটা পরের উনি আসলে অ্যাকচুয়ালি উনি না ওটা না এটা যে ফাইন ব্যাপারে বলতেছে, হ্যাঁ? কোনটার কথা বলছেন? ওই যে বিপিএল বিভিন্ন কমিউনিকেশন। হ্যাঁ, গভর্নর উনি থাকলে ভালো হতো, কিন্তু উনি যেহেতু উনি যেটা আমরা বুঝেছি যে অ্যাকচুয়ালি উনি মনে করেছিলেন যে এটা ইম্পর্ট্যান্ট ওনার ওইখানকার প্রেজেন্স, হ্যাঁ, তো উনি অ্যাকচুয়ালি এটা কি ইম্পর্টেন্ট এমন যে গত 4 মাসে 5টি ট্যুর করবেন উনি? এই ধরনের কোনো ইম্পর্টেন্স আছে কিনা? সব ট্যুরে উনি যাবেন? আচ্ছা, আমি কোনো ব্যক্তি বিশেষে কিছু উত্তর দিতে চাচ্ছি না, তবে বিপিএল নিয়ে একদম পূর্ণগমে আলাপ আলোচনা হয়েছে এবং সকল বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব সম্পর্কে বেশ পূর্ণাঙ্গ আলাপ আলোচনা হয়েছে। অনেক আলোচনা আমাদের অন্তরে হয়ে থাকে যেগুলো আমরা পাবলিক করতে পারি না। সেভাবে আমার কাছে মনে হয়েছে যে এই আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যারা এই বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজমেন্ট কাউন্সিলে রয়েছেন আরও গতিশীল হবেন। কনস্টিটিউশন একটা কমিটি গঠন করা হয়েছিল, আজকের বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের কার্যক্রমটা এখন স্থগিত করা হয়েছে। ক্লিয়ারলি বলা উচিত এবং করা উচিত যে কিভাবে যেই ভুলগুলো অতীত হয়েছে সেই ভুলগুলো যেন আর ভবিষ্যতে না হয়। যে অ্যাকশানগুলো নেওয়ার দরকার, মোস্ট অফ দ্য অ্যাকশানস আর লিগ্যাল, এবং সেই অ্যাকশানগুলো আমরা নিচ্ছি। যদি না নিয়ে থাকে, আজকে যারা এই কাজগুলো করেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে কি কি করতে হবে। বিসিবির তরফ থেকে কিছু কিছু জায়গায় আমি বলবো শর্টফল আছে, হয়তো একটু সচেতন হলে এগুলো হতো না। আমার মনে হয় আমাদের হাত তুলে বলতে হবে যে কোথায় আমাদের ভুল আছে এবং যেন এটা না করি, এবং এটা করার জন্য আমাদের আরও বলিষ্ঠ হতে হবে। আইসিসির দুটা রেগুলেশন আছে, একটা বিসিবি অ্যান্টি করাপশন কোড এবং ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন কোড, এবং বিসিবির অ্যান্টি করাপশন সেল আছে। এটা তাদের এখতিয়ারধীন, সেই জন্য আমরা কোনো কমেন্ট করতে পারবো না, কিন্তু তারা প্রতিটা জিনিস লিগ্যালি যেভাবে দেখা দরকার সেভাবে দেখছে। আমরা যখন জানতে পারবো তখন আপনাদের কাছে স্বচ্ছভাবে আমরা তুলে ধরব। তাদের কমিটি ডাকা হচ্ছে অল ফ্র্যাঞ্চাইজ, যাতে এরকম সিচুয়েশন একটা তো হয়ে গেছে, হোয়াট এভার কার দোষ কী দোষ আমরা লেটস নট ঘটনা ঘটেছে, আমরা অ্যাকসেপ্ট করতেছি, উই আর অ্যাড্রেসিং ইট। সে তার পরিপ্রেক্ষিতে কন্ট্রাকচুয়ালি অ্যাগ্রিগেট করছি, কারণ হলো আমরা কন্ট্রাকচুয়ালি যেটা আপনি বললেন, হ্যাঁ, এটার পরিপ্রেক্ষিতে আমাদের যে পত্র দেওয়া দরকার সেই পত্রগুলো দেওয়া হয়েছে। কন্ট্রাকচুয়াল অব্লিগেশনগুলো তারা যেন মিট করে, সেটার জন্য যেভাবে এটাকে হ্যান্ডেল করা দরকার আমরা সেই সব কার্যক্রমগুলোই করছি, এবং আগামী 48 ঘন্টার মধ্যে সেই কার্যক্রমগুলো চলমান থাকবে। হাইকোর্টের জাজমেন্ট তো অমান্য করার অধিকার কারোরই নেই, সুতরাং আমাদেরও সেটা নেই এবং আমরাও সেটা করব না। সেটা হচ্ছে প্রথমত, এবং প্রথমেই বলেছি পরিবর্তন এবং পরিবর্তন হবে। সুতরাং সেই পরিবর্তন নিয়মতান্ত্রিকভাবে হবে, এখানে সকল স্টেক হোল্ডার থাকবে, সিঙ্গেল বলবো না আমি, সকল স্টেক হোল্ডার। কারণ আপনি জানেন বাংলাদেশ ক্রিকেটের স্টেক হোল্ডার কিন্তু খালি ঢাকার ক্লাব না, ঢাকার ক্লাবের বাইরের জেলা বিভাগ এবং অন্যান্য সংস্থান রয়েছে, এবং সবার থেকে যেন সেই স্টেক হোল্ডাররা প্রপারলি ইনক্লুডেড হয়, সেই জন্যই পরিবর্তনের কথা বলা হয়েছে। আপনি জানেন যে আমাদের সিসিডিএমের চেয়ারম্যান রয়েছে, এটা ওনার দায়িত্বের এখতিয়ারে পড়ে। উনি ক্লাবগুলোর সাথে কথা বলবেন অন দ্য বেসিস অফ বিসিবি's ডিসিশন, এবং আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে ক্রিকেট মাঠে গড়ানো দরকার।